সবার সামনে নন্দিনীকে উচিত শিক্ষা দিল আদি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে সবাই মিলে টেবিলে খাবার দাবার দিচ্ছিল। তখনই কাকিমণি কতগুলো চপ নিয়ে এসে বলতে থাকে, দিদি দেখো না, চপগুলো ঠান্ডা হয়ে গেছে। এই ঠান্ডা ঠান্ডা চপগুলো কি সার্ভ করবে? তখনই বিজয়া বলতে থাকে, আচ্ছা দে, তাহলে আমি গরম করে নিয়ে আসছি। তখনই কাকিমণি বলতে থাকে, না না দিদি, তোমার তো পায়ে প্রচন্ড ব্যথা, বাতের ব্যথাটা নাকি বেড়েছে, তাহলে তুমি দাঁড়িয়ে কি করে করবে? আর তাছাড়া আজকে সব আয়োজন তো আনন্দই করেছে। এটাই বা বাদ যাবে কেন? তখন আনন্দী বলতে থাকে, আচ্ছা কাকিমণি, আপনি তো এটাই বলতে চাইছেন, তাই তো? যে ফাইনাল টাচ দেওয়া? ঠিক আছে, আমি এখনই এগুলো গরম করে নিয়ে আসছি। এই বলে আনন্দী রান্নাঘরে চপ নিয়ে চলে যায়। তখনই কাকিমণি মনে মনে বলতে থাকে, আনন্দী, এই যাওয়াই তোমার শেষ যাওয়া। এই বলে কাকিমণি মনে মনে খুশি হয়, বলতে থাকে, আমার খোকাকে জেলে পাঠানো? দেখো তোমার কি অবস্থা হয়। তারপরে দেখা যাবে আনন্দী রান্নাঘরে গিয়ে আগুন ধরানোর জন্য মেসের কাঠি দিয়ে আগুন জ্বালাতে থাকে। ওইদিকে দেখা যাবে সবাই মিলে টেবিলে একসঙ্গে খেতে বসেছে আর বলতে থাকে, আজকে অনেক আনন্দের একটা দিন। আচ্ছা, আজকে এই সারপ্রাইজ পার্টিটা কিসের জন্য? তখন আদি বলতে থাকে, বলছি। সবাই যখন এত করে জিজ্ঞাসা করছে আমি এখনই বলছি। আসলে আনন্দী এন্ট্রান্স পরীক্ষায় টপ করেছে। ও এবার ডক্টর হতে পারবে। ডক্টরি পড়বে আনন্দী। যা শুনে অনিরুদ্ধ অবাক হয়ে যায়। ওইদিকে নন্দিনীও চমকে যায়। তারপরে দেখা যাবে বাকি সবাই খুব খুশি হয়ে যায় আর বলতে থাকে, কি বলছো আদি? তখন আদি বলতে থাকে, হ্যাঁ। ওইদিকে তখনই আনন্দীর গায়ে আগুন লেগে যায়। তখন আনন্দী চিৎকার করতে থাকে আর বলতে থাকে, স্যার, স্যার বাঁচান, স্যার আগুন। তখনই আদি উঠে দাঁড়ায় আর বলতে থাকে, কি হয়েছে আনন্দী, কি হয়েছে? তখন কাকিমণি মুখ ফসকে বলে ওঠে, মনে হয় আনন্দীর গায়ে আগুন লেগেছে। তারপরে আদি দৌড়ে যায় আনন্দীর কাছে আর গিয়ে আনন্দীর শাড়ির আঁচলে আগুন ধরে গেলে সে আগুন নিভাতে থাকে আদি। তারপরে পল্লব জল নিয়ে আসে আর যে জল দিয়ে আগুনটা নিভিয়ে দেয় আদি। তারপরে আনন্দীকে সেখান থেকে নিয়ে বসিয়ে দেয়। তখনই কাকিমণি বলতে থাকে, আমার খোকাকে আমার খোকাকে জেলে পাঠিয়েছে আনন্দী। আর এই আনন্দীকে বাঁচানোর জন্য সবাই একদম ছুটে চলে এসেছে। আবার খোকার বাবাও চলে এসেছে। আমার না সহ্য হচ্ছে না, সহ্য হচ্ছে না আমার। তারপরে আদি আনন্দীকে নিয়ে সোফায় বসে আর বলতে থাকে, আনন্দী, আপনার কোথায় লেগেছে? কোথায় লেগেছে আপনার? তখন বিজয়া বলতে থাকে, হ্যাঁ রে আনন্দী মা, কথা বলছিস না কেন? কোথায় লেগেছে তোর? তখন তনুশ্রী বলতে থাকে, এই তো আগুনের তাপে হাতটা কেমন লাল হয়ে গেছে। তখনই আদি বলতে থাকে, না দাঁড়াও, আমি এখনই ওষুধ নিয়ে আসছি। এই বলে আদি উপরে চলে যায়। তখন আনন্দী থ মেরে বসে থাকে। তখন সুপায়ন মনে মনে বলতে থাকে, আচ্ছা আনন্দী, তুমি এত কিছু করেও তোমার কিচ্ছু হলো না? তুমি বোমে মরো না, তুমি অক্ষয়, তুমি আগুনেও মরো না। তুমি যে অমর আনন্দী, অমর। তোমার কেউ কিচ্ছু করতে পারে না। কিন্তু আজকের আগুনটা লাগলো কি করে? এই আগুনটা তো এমনি এমনি লেগেও আমার কোনো উপকার হলো না। উপকার হলো না। তখনই সুপায়ন মনে মনে এই কথাগুলো ভাবতে থাকে। তারপরে দেখা যাবে কাকিমণি আনন্দীর দিকে তাকিয়ে থাকলে সুপায়ন মনে মনে বলতে থাকে, কাকিমণি, আজকে এত সুযোগ থাকা সত্ত্বেও আপনি কেন চুপ হয়ে আছেন? কেন চুপ হয়ে আছেন আপনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তারপরে দেখা যাবে সুপায়ন রান্নাঘরে চলে যায় আর রান্নাঘরে গিয়ে গ্যাস ওভেনটা দেখতে থাকে। তখনই দেখতে পায় যে গ্যাসের পাইপটাই খোলা। তখনই সুপান বলতে থাকে, নাহ, আনন্দিত এরকম মেয়ে নয় যে গ্যাসের পাইপ খুলে তারপরে আগুন লাগাবে। তারপরেই গ্যাসটা লাগিয়ে দেয় সুপায়ন আর বলতে থাকে, তার মানে সবকিছু কাকিমণি করছে। নিজের খোকাকে জেলে পাঠানোর অপরাধে আনন্দীকে শাস্তি দিচ্ছে, তাই তো? দিক দিক, এই কাকিমণি একদিন আমার কাজে লাগবে। কাজে লাগবে সুপায়ন, কাজে লাগবে। কিন্তু কি কাজে লাগবে? এই বলে সুপায়ন হাসতে থাকে। ওইদিকে আনন্দীকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে। তখনই অয়ন্তিকা বলতে থাকে, আনন্দী, কি দরকার ছিল বলো তো? এভাবে রান্নাঘরে গিয়ে কতক্ষণ তুমি গ্যাস জ্বালিয়ে রেখেছিলে কে জানে? আর আগুন ধরে গেল। সব সময় একটা না একটা অঘটন ঘটাতে হবে। তখনই এসে নন্দিনী বলতে থাকে, ঠিকই তো বলেছে। এই মেয়েটা না যবে থেকে বাড়িতে এসেছে তবে থেকেই একটা না একটা অঘটন ঘটেই যাচ্ছে, ঘটেই যাচ্ছে। এই মেয়েটা এই মেয়েটা সবকিছু সব নষ্টের মূলে। এত সুন্দর একটা অনুষ্ঠান হচ্ছিল, তার মধ্যে এই মেয়েটার জন্য সব নষ্ট হয়ে গেল। তখনই আদি এসে শুনে বলতে থাকে, এই, আপনাকে এত কিছু বলার সাহস দিয়েছে কে? আপনি এত কিছু কেন বলছেন? তখনই নন্দিনী বলতে থাকে, আদি, তুমি আমাকে এই কথা বলছো? তখন আদি বলতে থাকে, হ্যাঁ, কেন বলবো না? কেন বলবো না? দেখতেই পাচ্ছেন মেয়েটার কি অবস্থা। তারপরেও আপনি আনন্দীকে দোষারোপ করছেন। এত বড় সাহস আপনি পান কোথায়? কোথায় পান এত বড় সাহস? তখন এই কথা শুনে অবাক হয়ে যায় নন্দিনী। তারপরে আদি আনন্দীর কাছে যায় আর গিয়ে ওষুধ লাগিয়ে দিতে থাকে আর বলতে থাকে, আনন্দী, আপনাকে এভাবে ভেঙে পড়লে চলবে? আপনাকে এবার ডাক্তার হতে হবে। কত পড়াশুনো করতে হবে। আপনি সেটা বুঝতে পারছেন না? আপনাকে যে এগিয়ে যেতে হবে। অনেক পড়াশুনো করতে হবে ডক্টর হতে আনন্দী। ডক্টর হতে অনেক পড়াশুনো করতে হবে। তখনই নন্দিনী অনিরুদ্ধকে বলতে থাকে, তুমি এটা মেনে নেবে?
আনন্দী এই বাড়ির বউ হয়ে ও কিনা ডক্টর হবে? তখনই অনিরুদ্ধ বলতে থাকে, "না, আনন্দী কিছুতেই ডক্টর হবে না।" তখন এই কথা শুনে আদি চমকে যায় আর বলতে থাকে, "আপনার কথায়? আপনি বলার কে?" তখন অনিরুদ্ধ বলতে থাকে, "হ্যাঁ, আমার কথায়। আমার কথায় আনন্দী কিছুতেই ডক্টরি পড়তে যাবে না। কারণ এই বাড়ির বউরা কখনো বাইরে যায় না। বুঝতে পেরেছ?" তখন আদি বলতে থাকে, "কেন? আনন্দী নিজের যোগ্যতায় নিজে ডক্টর হবে। তাতে আপনার কি সমস্যা?" তারপরে আনন্দী দৌড়ে আসে আর এসে বলতে থাকে, "বাবা জানেন তো, আমি যখন পরীক্ষার রেজাল্ট ১ম এ জানতে পারি, তখনই আমার মনে হয়েছিল কখন আপনাকে আমি বলব। আর আপনি হয়তোবা নিশ্চয়ই খুশি হবেন যে একটা সাধারণ ঘরের মেয়ে হয়েও আমি এন্ট্রান্স পরীক্ষায় টপ করেছি।" তখনই অনিরুদ্ধ বলতে থাকে, "শোনো আনন্দী, তুমি এই লাহিড়ী বাড়ির বউ। বুঝতে পেরেছ? তাই আমি খুশি হতে পারিনি। তুমি যদি সাধারণ ঘরের একটা মেয়ে হতে পারতে, তাহলে আমি ঠিক খুশি হতাম। কিন্তু না, এই বাড়ির মেয়ে বউরা কখনো বাইরে কোনো চাকরি করতে যায় না। বুঝতে পেরেছ?" তখন এই কথা শুনে আনন্দী বলতে থাকে, "কেন বাবা? আপনাদের আপনাদের মেডেন লিস্টে এই যে নন্দিনী ম্যাডাম নিজের যোগ্যতায় কত বড় একটা পজিশনে আছে।" তখনই কাকিমণি বলতে থাকে, "আনন্দী, তুমি নন্দিনীর সঙ্গে নিজের জোড়া করছো?" তখনই নন্দিনী বলতে থাকে, "তুমি আমাকে নিয়ে কথা বলছো?" তখন আনন্দী বলতে থাকে, "না, না ম্যাডাম, আপনিই তো একটা জ্বলজ্বলে নক্ষত্র। আপনাকে নিয়েই তো তাই আমি দেখালাম উদাহরণটা।" তখনই নন্দিনী বলতে থাকে, "তুমি না খুব ভালো উদাহরণ দিতে পারো।" তারপরেই অনিরুদ্ধ বলতে থাকে, "আনন্দী, তুমি চুপ করবে?" তখন আনন্দী বলতে থাকে, "না বাবা। কারণ নন্দিনী ম্যাডাম ছাড়াও আরো তো মেডিনিস্টে অনেক মহিলা ডক্টর আছে। তিথি ম্যাডামও তো মহিলা ডাক্তার ছিল। তাহলে মহিলা ডাক্তার যদি মেডিনিস্টে থাকতে পারে, আপনাদের পাশাপাশি যদি থাকতে পারে, তাহলে আমি কেন ডক্টর হতে পারব না? বাবা বলুন না, আমি কেন পারব না? আপনাদের থেকে কি মহিলাদের সম্মান কম? নাকি মহিলাদের সেলারি কম? তাহলে কেন আপনারা এরকম ভাবে ছোট করে দেখেন?" তখন অনিরুদ্ধ বলতে থাকে, "শোনো আনন্দী, তোমাকে আমি এই বাড়িতে নিয়ে এসেছিলাম। তুমি এই বাড়ির সংসার করবে এবং আমার মায়ের সেবা যত্ন করবে। তোমাকে কিন্তু আমি ডাক্তারি পড়ার জন্য আনিনি। বুঝতে পেরেছ? তুমি যদি ডাক্তারি পড়ায় লেগে যাও, তাহলে আমার মায়ের সেবা যত্ন কে করবে?" তখন আনন্দ বলতে থাকে, "বাবা আমিই করব। সবটা সামলাবো। কেন একজন মেয়ে হয়ে কি সবকিছু সামলানো যায় না?" তখনই অনিরুদ্ধ বলতে থাকে, "না সামলানো যায় না।" তারপর আদি বলতে থাকে, "আনন্দী, আপনি কেন এত ভাবছেন? কেন এত ভাবছেন? আমি বলছি, আপনি পড়াশোনা করবেন, আপনি ডাক্তারি পড়বেন।" তখনই নন্দিনী বলতে থাকে, "অনিরুদ্ধ, তুমি বলো যে তুমি ৳১ দেবে না?" তখন অনিরুদ্ধ বলতে থাকে, "হ্যাঁ, শুধুমাত্র মেধা হলেই তো আর ডাক্তারি পড়া যায় না। সেজন্য টাকারও দরকার হয়। আমি কিন্তু ৳১ দেব না।" তখনই আদি বলতে থাকে, "আপনি কেন দেবেন? আপনি কেন টাকা দেবেন? আমি টাকা দেব। আমি এত বড় একজন ডক্টর। আমার কি কোন টাকা নেই? আমি দেব। আমি ভেবেছিলাম ওই টাকাগুলো কোন একটা ভালো কাজে লাগাবো। তাই আনন্দের লেখাপড়াই না হয় লাগুক।" তখনই ঠাম্মি বলতে থাকে, "হ্যাঁ, আমারও তো গয়না আছে, টাকা আছে। সেগুলো আমি আমার দিদিভাইকে দেব পড়াশোনা করতে। টাকার জন্য আমার দিদিভাইয়ের পড়াশোনা কখনো থেমে যাবে না।" তখনই বিজয়া এসে বলতে থাকে, "হ্যাঁ, আনন্দী টাকার জন্য কখনো পড়াশোনা থামবে না।" তারপরে সবাই বলতে থাকে, "হ্যাঁ, আনন্দী যে নিজের মেধায় এত বড় একটা কাজ করতে যাচ্ছে সেটাই অনেক।" তারপরে দেখা যাবে আদির কাকু বলতে থাকে, "আচ্ছা দাদা, তুই কেন এরকম করছিস বলতো? আনন্দী তো করে দেখিয়েছে যে ও পারে, ও ডক্টরি পড়ার যোগ্যতা আছে। তাহলে তুই কেন মেনে নিতে পারছিস না? আনন্দী, আমি কিন্তু খুব খুশি হয়েছি।" তখনই সবাই মিলে এক, এক করে খুব খুশি হয়। তারপর দেখা যাবে নন্দিনী বলতে থাকে, "আর কি? গুজেরও ইচ্ছে হয় চিত হয়ে শোয়ার, তাই না?" আনন্দী এ বাড়িতে সেবিকার কাজ করতে এসে নিজের জায়গা পাকাপোক্ত করে নিল। তখনই আদি বলতে থাকে, "আপনি ভুল করছেন। আপনি কাকে পাকাপোক্ত করার কথা বলছেন? ও না এ বাড়ির বউ। আমার বউ। আমি ওকে বউয়ের সম্মান দিয়েছি। বুঝতে পেরেছেন?" তখনই অনিরুদ্ধ বলতে থাকে, "আদি তুমি এরকম করে কথা বলছো কেন?" তখন আদি বলতে থাকে, "হ্যাঁ, আনন্দী আমার বউ। আর তাছাড়া ও যখন নিজের যোগ্যতা প্রমাণ করবে, তখন আমি মেডেনিস্টে না থাকলেও না আনন্দী শক্ত হাতে মেডেনিস্টের হাল ধরবে। বুঝতে পেরেছেন?" তখনই আনন্দী কান্নায় ভেঙে পড়ে আর মনে, মনে বলতে থাকে, "স্যার, আপনি সে যাওয়ার কথাই বলছেন। কেন চলে যাওয়ার কথা বলছেন স্যার? কেন চলে যাবেন আপনি? কেন চলে যাবেন?" তখনই আদি আনন্দীর চোখের দিকে তাকিয়ে নিজেকে সামলাতে পারে না। সাথে, সাথে নিজের রুমে চলে যায়। তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে জানাও।